বাংলার মাটিতে ভারতীয় আগ্রাসন চলবে না, আওয়ামী লীগের রাজনীতি চলবে না ইনশাআল্লাহ। যারা প্রোটোকলে নিরাপত্তায় পাকিস্তানে ক্রিকেট খেলতে যেতে ভয় পায়, তারা আক্রমণ করবে বাংলাদেশে। এই জাতীয় হাস্যকর কালগপ্প আমাদেরকে শোনাবেন না। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাথে সাথে বাংলার মাটি থেকে ওই হিন্দুস্তানেরও পতন হয়েছে। আমরা 5 তারিখের পর থেকে বাংলার মাটিতে ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনকে মেনে নেব না বলে শপথ নিয়েছি, দেখে তাদের মাথা খারাপ হয়ে গেছে। ভারত মনে করছে বাংলাদেশের 3 পাশে ভারত, এই কারণে তাদের অনেক ক্ষমতা, তারা বাংলাদেশকে দখল করতে পারবে। আমি ভারতের দাদা বাবুদেরকে আমন্ত্রণ জানাই। অনেকেই দেখলাম প্রস্তুতি নিচ্ছে আগরতলা দিয়ে নাকি বাংলাদেশে প্রবেশ করবে। আমি তাদেরকে আমন্ত্রণ জানাই, আগরতলা দিয়ে আসেন। প্রবেশের পর আপনাদের সামনে একখানা জেলা পড়বে। জেলাটার নাম কি? জেলার নাম ব্রাহ্মণবাড়িয়া। বাংলাদেশের মানুষ লাগবে না, হিন্দুস্তানের দাদা বাবুদেরকে লুকে দেওয়ার জন্য আমার ব্রাহ্মণবাড়িয়া জেলার মানুষ আসেন, আপনারা আসেন। ভারত হচ্ছে সেই দেশ যারা প্রোটোকলে নিরাপত্তায় পাকিস্তানে ক্রিকেট খেলতে যেতে ভয় পায়, তারা আক্রমণ করবে বাংলাদেশে। এই জাতীয় হাস্যকর কালগপ্প আমাদেরকে শোনাবেন না। বরং আপনাদের বলতে চাই, বাংলাদেশের 3 পাশে ভারত নিয়ে গর্ব করেন না। ভারতের 3 পাশে এই মুহূর্তে বাংলাদেশ, পাকিস্তান এবং চায়না আছে, আপনাদের চিরশত্রু। আপনারা খণ্ড বিখণ্ড হয়ে যাবেন ইনশাআল্লাহ। চিকেন নেকের ইতিহাস ভুলবেন না। 5 তারিখে আপনাদের সেবা দাস শেখ হাসিনা যেভাবে দিল্লি পালিয়েছে, তারপর থেকে ভিসা বন্ধের গল্প বলবেন না। আমাদের জনগণ আপনাদের ওখানে চায় না দেখে আপনাদের মানুষরা ভিক্ষার থালা নিয়ে রাজপথে নেমেছে। আপনাদের ভিসাকে আমরা প্রত্যাখ্যান করি, ভিসা বন্ধের গল্প আমাদেরকে শোনাবেন না। ভারতীয় আগ্রাসন এবং আওয়ামী প্রেতাত্মাদের ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য 5ই আগস্টের পূর্বে বাংলাদেশের ছাত্র জনতা এবং প্রত্যেকটি গণতান্ত্রিক রাজনৈতিক দল যেভাবে একতাবদ্ধ ছিল, আমরা এখনো একতাবদ্ধ আছি। বাংলার মাটিতে ভারতীয় আগ্রাসন চলবে না, আওয়ামী লীগের রাজনীতি চলবে না ইনশাআল্লাহ। আমরা ভোটের মাধ্যমে সেই গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্নের জন্য একতাবদ্ধ আছি, ছিলাম এবং থাকবো ইনশাআল্লাহ। সকল ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য রাজপথে ছিলাম, আছি এবং থাকবো। সেই স্বপ্নালী বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার আগ পর্যন্ত আমাদের এই একতা ছিল, আছে এবং থাকবে। এ কথা বলে আজকের মতো বিদায় নিচ্ছি। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।